চৌদ্দগ্রামের বাগরাম ইসলামিয়া দাখিল মাদ্রাসা জামে মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে তাফসির মাহফিল অনুষ্ঠিত। জহিরুল ইসলাম সুমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি। ছবি, চিত্র। কুমিল্লা চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের বাগরাম ইসলামিয়া দাখিল মাদ্রাসা জামে মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে মুসলিম ভাইবোনদের সৃষ্টিকর্তার আদেশ নিষেধ মেনে চলা ও হেদায়েতের উদ্দেশ্যে তাফসির মাহফিলের আয়োজন করা হয়। বাগরাম ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত তাফসির মাহফিলে আলহাজ মাওলানা ওবায়দ হক খন্দকারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে তাফসির পেশ করেন ফেনী সোনাগাজী ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যাপক মাওলানা আবুল কাশেম। মাওলানা সাইফুল ইসলামের সঞ্চালনায় আরও তাফসির পেশ করেন হাফিজ মাওলানা বেলাল হুসেন। ফেনী আলিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা ওয়াহিদ উল্লাহ। এতে আরও আলোচনা করেন আলকরা ২ নং ওয়ার্ড জামায়াতে ইসলামের সভাপতি সমাজসেবক কামরুল আলম। সার্বিক সহযোগিতায় ছিলেন মাহফিল কমিটির আহ্বায়ক মাওলানা আবু সাইদ লিটন, কাজী মতিউর রহমান নয়ন, কাজী মশিউর রহমান, সানমান রহমান শুভ। নবীজি বলছেন, মানুষ যখন ঘুমায় যায় তখন তার শিয়রে তার মাথার কাছে শয়তান বসে যায়। মানুষ যখন রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে বরাবরই পুরো ইউনিয়নের মধ্যে সবচাইতে বেশি আবেগ আমার হলো বাকুব গ্রামে, যেহেতু মাহফিল সারা বছরে হয়ে থাকে, সারা জীবন হয়ে থাকে। যারা তাবলীগ জামাত করেন তারা তো মেহমানবৃন্দ এবং শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। সম্মানিত উপস্থিতি, আমার পূর্ববর্তী যে বক্তা মাওলানা বেলাল হোসেন সাহেব যে বক্তব্য রেখেছেন, আমি মনে করি আজকে ওনার এই বক্তব্যটি যথেষ্ট সময় উপযোগী। উনি ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা বলেছেন, ইমাম নির্বাচনের কথা বলেছেন, পার্লামেন্ট গঠনের কথা বলেছেন। আমি সম্পূর্ণভাবে ওনার সাথে একমত। আমি সেটাই বলতে চাই, এই যে সামনে একটা জাতীয় নির্বাচন আছে, এই জাতীয় নির্বাচনে আমরা যাকে নির্বাচিত করব তিনি আমাদের আইন প্রণয়ন করবেন, আমাদের ভাগ্য নির্ধারণ করবেন। তাহলে আমরা যারা ওনাকে ভোট দিয়ে পাঠাবো, নেতা নির্বাচন করব, যদি উনি দিন ইনসাফ এবং ন্যায়ানুভূতিতার যদি নেতা নির্বাচন করি, তাহলে আমাদের ভাগ্য পরিবর্তিত হবে এবং ইসলাম কায়েম হবে। আর যদি আমরা সেটা করতে না পারি, এই দায় সম্পূর্ণ হবে এবং আমরা কোনোভাবে দায় এড়াতে পারবো না। পাশাপাশি আমি এটাও বলতে চাই, জামাতের সাথে আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন। আরেক ব্যক্তি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেক রাত পর্যন্ত ইবাদত